বিপিএল ফিক্সিং প্রসঙ্গ ১২তম আসরে ফিক্সিংয়ে জড়িত ও তদন্তে বাধা দেবার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ক্রিকেটার সহ ৫ জনকে নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগপত্র পাবার ১৪ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি। দোষ প্রমাণিত হওয়ায় শাস্তি বিলম্ব করার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানাচ্ছেন মমিনুর রিপন। বিপিএলের ১২তম আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগটা ছিল বেশ জোরালো। দীর্ঘ তদন্ত শেষে এবার শাস্তির পথে হাঁটল ক্রিকেট বোর্ড। বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে দুর্নীতির চেষ্টা, বেটিংয়ের সম্পৃক্ততা, তদন্তে সহযোগিতা না করা এবং বাধা দেওয়ার দায়ে ৫ জনকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার হলেন অমিত মজুমদার। এছাড়া ২ টিম ম্যানেজার লাবলুর রহমান ও রেজওয়ান কবির, ফ্র্যাঞ্চাইজি সহমালিক তৌহিদুল হক ও মিডিয়া ম্যানেজার সামিনুর রহমান। যখন এই জিনিসটা আসে, একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে লেন্দি করা, আর একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করে দেবে। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি। আমি দুটা প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? আই গট মাই আনসার। I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। এদিকে গত আসরে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিসিবি, যেখানে গত আসর শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সিলেট ও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেনি তৎকালীন বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলে আপনার এই যে ফিক্সিং রিলেটেড ইস্যুস আমরা অনেক আলোচনা শুনি। আমাদের প্লেয়ারদের একটা সেফটির বিষয় রয়ে যায় এখানে। এক হচ্ছে পেমেন্ট এবং প্লেয়াররা যেন ভুল পথে না চলে যায়। ওইটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা প্রপারলি সিলেক্ট করা। তো আমাদের এখন পরবর্তী এডিশন নিয়ে কথা বলার এখনও টাইম আসে নাই। আমরা ইন্টারিম বডি, সো আমাদের কাজ হচ্ছে যে পেন্ডিং ইস্যুসগুলো যেন আমরা সলভ করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমাদের প্লেয়াররা অনেকেই টাকা পাচ্ছে না। বিপিএল সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে নীতিমালা করা হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।